আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আন আবি আইয়ুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা আতাসা আহাদুকুম ফালইয়াকুল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াল ইয়াকুলিল্লাযী ইয়ারুদ্দু আলাইহি ইয়ারহামুকাল্লাহ ওয়াল ইয়াকুল হুয়া ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। রাওয়াহু তিরমিজি ওয়াদ দারিমি। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসখানা এসেছেন তিরমিজি শরীফে এবং দারিমি শরীফে। এখানে হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ হাসি দেয়, যখন কোনো বান্দা হাসি দেয়, তখন যেন সে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল এই দোয়াটি পাঠ করে। এরপরে যদি কোনো বান্দা তার হাসির শুনতে পায় বা এই দোয়া শুনতে পায়, সে যেন আবার বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করুন। এরপরে যিনি হাসি দিবেন তিনি যদি তার এই দোয়া শুনতে পায়, তাহলে সে পুনরায় আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন এবং সকল বিপদ থেকে তোমাকে মুক্ত রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারি সেটা হলো এই যে হাসি দিলে আমরা দোয়া পড়ব, দোয়া শোনার পরে যারা শুনবে তারা দোয়া পড়বে, আবার পুনরায় পড়বে। দোয়া যে আমাদের কত প্রয়োজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দোয়াও মুখুল ইবাদত, ইবাদতের মূল বিষয় হলো দোয়া, ইবাদতের মগজ হলো দোয়া। এই জন্য দোয়ার কোনো বিকল্প নাই। যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় দোয়া আমাদের অতীব জরুরি। এছাড়াও দোয়া ছাড়া মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হয় না। এজন্য আমরা চেষ্টা করব, যখন যে কোনো অবস্থায় আমরা বিপদে পড়ি বা সপথে থাকি বা ভালো অবস্থায় থাকি, যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব এবং বেশি বেশি দোয়া করব। জীবন পরিচালনার জন্য দোয়া আমাদের অতীব প্রয়োজনীয় একটি অধ্যায় বা প্রয়োজনীয় একটা বিষয়। এজন্য দোয়ার বিকল্প নাই, আমরা বেশি বেশি দোয়া করব। আর উত্তম দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা, উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি এই দোয়া পড়তে থাকব। আল্লাহ পাক আমাদেরকে দোয়া করে নিজেদের জীবন সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।